চিল্লো মালদে বলবো আই লাভ ইউ শাকিব ভাই। তুমি তো বরবাদ ছবি দেখেছো, তোমার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগছে। আর আজকে তো আমার অনেক বড় একটা জন্মদিন, আশা করি শাকিব ভাইয়ের জন্য আমাকে একজনও কাটে, তাই শাকিব ভাইয়ের আগে দাওয়াত দিলাম। তোমার এই যে হাত পায়ের এই অবস্থা, তুমি তারপরে ছবি দেখতে আসলে? আসলে আমার এটা ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতাল যখন যাই তখন দিকে পাও নেই, তখন মায়ের খবর পাই, মায়ের যায় চিকিৎসা মাই করে। তো এখন আমার ফ্যামিলি এই জায়গায় কেউ থাকে না, আফসোস আমি একলা থাকিয়ে যাই। এই ছবিতে কোন চরিত্রটা বেশি ভালো লেগেছে? সাকিবের একটা মায়া যদি থাকতাম পাশে তাহলে দেখাই দিতাম যে কোনটা ভালো লাগছে। যাই হোক, সাকিবের ও যখন ছোট আসলো তখন একটা মায়ার পাপ্পি দিছিল, পাপ্পি তো অবশ্যই বুঝেন। তো আমি মানে কিস করেছে? জি, আপনি বুঝলেন কিভাবে? তোমার কি ওই সিনটা বেশি ভালো লেগেছে? জি, তোমার জীবনে কি এরকম কেউ এক ছিল? আহ, যদি থাকে তাহলে আমার কপালে যাই আছে তাই হবে। শাকিব খানের জিল্লু ডায়লগটা একটু দিতে পারবা? চিল্লো মালদে ও তো একটা ইশারা দেয়। জি, তো তোমার কাছে এখানে কার কার অভিনয় ভালো লেগেছে? প্রিয় এই যে ইতিকা পাল ছিল, আরো অনেকে ছিল। আহ, আমার কাছে একটা নায়িকা ভালো লাগছিল, যেটা প্রথম আগে যেটা নাচছে, সেটা নাম আমার জানা নেই। ঠিক আছে, মানে যেটা আগে প্রথম থেকে গান শুরু হয়েছে সেই নায়িকা আমার নাম জানা নেই। তো আফসোস সাকিবের অনেক একটা অভিনয়, মানে যে অভিনয় করছে আমি বিশ্বাস করতে পারি না যে এটা অভিনয়, মানে স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি, আমি কিছু বুঝতেছি না। তারপর মন থেকে বলবো আই লাভ ইউ শাকিব ভাই।